আজকে আমরা ইংরেজির একটা বিষয় এই সেন্টেন্স সম্পর্কে জানব। সেন্টেন্স, হোয়াট ইজ সেন্টেন্স, সেন্টেন্স স্ট্রাকচার or structure of sentence, sentence elements or kinds of sentence, এই সমস্ত সম্পর্কে আজকে সম্পূর্ণ জানব। তাহলে হোয়াট ইজ সেন্টেন্স, এখানে প্রথম সেন্টেন্স হচ্ছে a combination of words that makes a complete sentence is called a sentence. A combination of words that makes a complete sentence is called a sentence. এটা হচ্ছে সেন্টেন্সের সংজ্ঞাটা। এরপরে স্ট্রাকচার অফ সেন্টেন্স আমরা জানবো। স্ট্রাকচার অফ সেন্টেন্স। এক নম্বরে এটা হচ্ছে a word or a group of words থাকবে। দু নম্বর a definite order থাকবে, definite order। তিন নম্বর হচ্ছে a complete sentence থাকবে, complete sentence। তাহলে স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচার করার সময় আমাদের থাকবে একটা ওয়ার্ড, এ ওয়ার্ড কিংবা এ গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে, ডেফিনেট অর্ডার, একটা নির্দিষ্ট ক্রম পর্যায়ে সাজানো থাকবে এবং একটা কমপ্লিট সেন্টেন্স থাকবে। এটা হচ্ছে স্ট্রাকচার অফ সেন্টেন্স। এরপরে সেন্টেন্স ছোট হয় আর বড় হয়, দু প্রকারের সেন্টেন্স হচ্ছে। এখানে আমরা সেন্টেন্স মে বি আমরা জানবো কি সেন্টেন্স মে বি কেমন হতে পারে। এক নম্বর হচ্ছে এ সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স হতে পারে। দু নম্বর এ গ্রুপ অফ ওয়ার্ডস এ সেন্টেন্স হতে পারে। আর তিন নম্বর হচ্ছে উইথ or without verb সেন্টেন্স হবে। সিঙ্গেল ওয়ার্ডের সেন্টেন্স হতে পারে কিংবা এ গ্রুপ অফ ওয়ার্ডসের সেন্টেন্স হতে পারে কিংবা উইথ অর উইদাউট ভার্ব দিয়েও সেন্টেন্স হতে পারে। এরপরে সেন্টেন্স মাইনর সেন্টেন্স আছে আর মেজর সেন্টেন্স রয়েছে। প্রথমে আমরা জানবো মাইনর সেন্টেন্সকে প্রথমে দুভাগে ভাগ করা হচ্ছে। এটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স আর হচ্ছে উইদাউট ভার্ব সেন্টেন্স। সিঙ্গেল ওয়ার্ডের যেমন ইয়েস অর নো দিয়ে কোনো সেন্টেন্স যদি সম্পূর্ণ হয় তাহলে সেটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড। যদি বলা হয় হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, এখানে অ্যান্সার যদি বলে ইয়েস, তাহলে এই ইয়েস শব্দটার সাহায্যে সম্পূর্ণ অ্যান্সারটা চলে আসছে, ইয়েস আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। তোমার নো যদি হয় তাহলে নো এর মতন হবে। উইদাউট
ভাত দিয়ে যখন সেন্টেন্স হয়, যেমন যদি তোমাকে বলা হচ্ছে ইউ মাস্ট লিসেন টু ইউর টিচার্স, এখানে যদি স্টুডেন্টটা যদি বলো অল রাইট, তাহলে এখানে উইদাউট ভার দিয়ে এই সেন্টেন্সটা সম্পূর্ণ হচ্ছে। অল রাইট আই মাস্ট লিসেন টু মাই টিচার্স, এরকমভাবে। এটা হচ্ছে মাইনর সেন্টেন্স। এটা হচ্ছে মেজর সেন্টেন্স। মেজর সেন্টেন্সের ক্ষেত্রে মেজর সেন্টেন্স মেজর সেন্টেন্স যেমন আছে এখানে সাবজেক্ট, এটা সাবজেক্ট হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট যেমন হচ্ছে রাম, এখানে রাম রিডস এ বুক, রাম রিডস এ বুক, এখানে রাম হচ্ছে সাবজেক্ট, রিডস এ বুক হচ্ছে প্রেডিকেট। যেমন দে প্লে ফুটবল, এখানে এটা হচ্ছে মেজর সেন্টেন্সে। এটা মেজর সেন্টেন্সটা গঠিত হয় গ্রুপ অফ ওয়ার্ডস দিয়ে, অর্থাৎ একের বেশি শব্দ দিয়ে এই মেজর সেন্টেন্সটা গঠিত হয়। আর মাইনর সেন্টেন্সটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে কিংবা উইদাউট ওয়ার্ড দিয়ে। রয়েছে সেন্টেন্স এলিমেন্টস অফ সেন্টেন্স, এলিমেন্টস অফ এলিমেন্টস অফ সেন্টেন্স। এখানে হচ্ছে এলিমেন্টসের মধ্যে আছে যেমন প্রথমে সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, তারপরে হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট অবজেক্ট, আর হচ্ছে অ্যাডভার্বিয়ালস, অ্যাডভার্বিয়াল। এখানে সাবজেক্ট যেমন কোনটা একটা উদাহরণ দিয়ে বলা হচ্ছে, ইজি একটা উদাহরণ দিয়ে বলছি। যেমন সাবজেক্ট দ্য বয়, এটা একটা সাবজেক্ট, দ্য বয় ইজ এ স্টুডেন্ট, the boy is a student of this school, এখানে অবজেক্ট কিন্তু নেই, এখানে সাবজেক্ট হচ্ছে দি বয়, ইজটা হচ্ছে ভার্ব, কমপ্লিমেন্ট এ স্টুডেন্ট, আর হচ্ছে অ্যাডভার্বিয়ালটা হচ্ছে অফ দিস স্কুল। আরেকটা উদাহরণ যেমন বলা হচ্ছে রাম প্লেজ, রাম হচ্ছে সাবজেক্ট, প্লেজটা হচ্ছে ভার্ব, রাম প্লেজ দ্য বল, এখানে কমপ্লিমেন্ট কি দ্য বল, রাম প্লেজ দ্য বল কেয়ারফুলি, তাহলে এখানে কমপ্লিমেন্ট থাকছে না, রাম হচ্ছে সাবজেক্ট, ভার্ব অফ প্লে, এখানে কমপ্লিমেন্ট নেই, অবজেক্ট হচ্ছে দি বল, আর এই কেয়ারফুলি এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। এটা হচ্ছে এলিমেন্টস অফ সেন্টেন্স। এরপর হচ্ছে আমরা জানবো কাইন্ডস অফ সেন্টেন্সেস। কত রকমের সেন্টেন্স আছে, কি কি প্রকারের, সেই সমস্ত সেন্টেন্স সম্পর্কে আমরা জানবো। এখানে কাইন্ডস অফ সেন্টেন্সেস।
kinds of sentences. এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে ডিক্লারেটিভ ডিক্লারেটিভ और এটাকে অ্যাসার্টিভ বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নম্বর imperative sentence imperative imperative sentence। তারপর হচ্ছে 4 নম্বর optative sentence optative sentence। 5 নম্বর হচ্ছে exclamative সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্সের সাহায্যে স্টেটমেন্ট প্রকাশ করে স্টেটমেন্ট ইন্টারোগেটিভের সাহায্যে কোশ্চেন প্রকাশ করে। ইম্পারেটিভের সাহায্যে কমান্ড আর অপটেটিভের সাহায্যে উইশ আর এক্সক্লেমেটিভের সাহায্যে এক্সক্লেমেশন অ্যাসার্টিভের সাহায্যে কোনো সেন্টেন্সের নির্দেশ বা বিবৃতি যদি বোঝায় নির্দেশ বা বিবৃতি বা বর্ণনা যদি বোঝায় তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাহায্যে কোনো প্রশ্ন করা যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের সাহায্যে আদেশ অনুরোধ উপদেশ এই সমস্ত যে সমস্ত সেন্টেন্সের সাহায্যে বোঝায় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যে সমস্ত সেন্টেন্সের সাহায্যে আমরা ইচ্ছা প্রার্থনা আশীর্বাদ জানতে পারি বা বোঝাই সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে যেটা হচ্ছে আনন্দ দুঃখ অবাক হওয়া যেটা হচ্ছে বিস্ময় বোঝায় বা ক্ষোভ যদি বোঝায় তাহলে সেটাকে হবে এক্সক্লেমেটিভ সেন্টেন্স। এখানে একটা করে আমি প্রত্যেকটার উদাহরণ বলছি। এখানে স্টেটমেন্টের সাহায্যে এখানে এই বাক্যটি যেমন কেজি এটা অ্যাসার্টিভের জন্য লিখছি। যেমন হচ্ছে রাম রিডস এ বুক এটা হচ্ছে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। ইন্টারোগেটিভ সেন্টেন্স ওটাকে যদি করা হয় তাহলে ডাজ রাম রিড এ বুক এটা হচ্ছে ইন্টারোগেটিভ ডাজ রাম রিড এ বুক। ইম্পারেটিভ সেন্টেন্সের সময় যদি বলা হয় এই সেন্টেন্সটাই তাহলে হবে রিড দ্য বুক। কি হবে রিড দ্য বুক রিড দ্য বুক বইটি পড়ো। এখানে আদেশ বোঝাচ্ছে। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে মে ইউ বি হ্যাপি মে ইউ বি হ্যাপি কিংবা মে ইউ বি অ্যান অনেস্ট ম্যান মে গড ব্লেস ইউ এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের উদাহরণগুলো। এক্সক্লেমেশনের সাহায্যে যেমন হচ্ছে পুরা
উই হ্যাভ ওন দ্য গেম। উই হ্যাভ ওন দ্য গেম, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সম্বন্ধ, এটা হচ্ছে আনন্দ। এলাস দুঃখ বোঝানোর সময় এলাস বোঝায়। ফাইভ এটা হচ্ছে খারাপ বোঝালে তাহলে সেটাই বোঝায়। এরকমভাবে হোয়াট এ নাইস সিন দিস ইজ কিংবা ইট ইজ যদি বলা হয় তাহলে এটাই এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরকমভাবে সেন্টেন্সের প্রকারভেদ আমাদের রয়েছে, যেটার সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা করা হলো। এটা হচ্ছে সেন্টেন্স, স্ট্রাকচার অফ সেন্টেন্স, এলিমেন্টস অফ সেন্টেন্স আর কাইন্ডস অফ সেন্টেন্স সম্পর্কে। এটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়টা।